রোজা রমজানের দিনে আইনি এবং প্রশাসনিক কর্মকর্তা র্যাব মোহাম্মদ আলিফ হোসেন সে একজন রোজাদার বোনকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছিল, এখনো তার বিচার হয়নি। আজ আমরা এই তিনটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। 2024-এর 5 আগস্ট বিগত স্বৈরাচার প্রেসিডেন্ট পতনের পরেও যদি সবকিছু পরিবর্তন হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ কটূক্তি যদি বন্ধ না হয়, তাহলে আমাদের আর বেঁচে থাকার কোন অধিকার নেই। আমরা মনে করি এই দেশের স্বাধীনতা মুসলমানদের অধিকার তখনই সুরক্ষিত হয়েছে বলে গণ্য হবে যখন এই দেশের 92 ভাগ মুসলমানের একমাত্র কলিজার টুকরা জীবনের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের রক্ষা হবে। সেই দেশে রাসূলের ইজ্জত রক্ষা নেই, সেই দেশে স্বাধীনতা বলতে কোনো শব্দ নেই। সংগ্রামী তাওহীদি জনতা, কথায় কথায় বলা হয় মব জাস্টিস, মব জাস্টিস। যদি বিগত ফ্যাসিবাদের আমলে তাওহীদি জনতা মব জাস্টিস না করত, আন্দোলন প্রতিরোধ না করে থাকত, তাহলে আপনারা কেউ ক্ষমতার মস্তদে বসতে পারতেন না। সুতরাং আইনকে যদি আইনের গতিতে না পরিচালিত করা হয়, তাহলে একে একে বিভিন্ন ক্ষেত্রে মব জাস্টিস হয়েছে। 1971 সালের যে স্বাধীনতা, সেটি ছিল পাকিস্তানের সাংবিধানিক অবস্থার বিরুদ্ধে জনতার মব জাস্টিস। 24-এর অভ্যুত্থান ছিল তথাকথিত ফ্যাসিবাদী সংবিধানের বিরুদ্ধে মব জাস্টিস। আমরা মব জাস্টিসের পক্ষে নই, আমরা সরকারের কাছে দাবি জানাতে এসেছি। পাশাপাশি সরকারকেও আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের ভিতরে লুকিয়ে থাকা রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন, ইসলামের শিক্ষা হরণ করে মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, রাসূল বলেছেন যে রাসূলকে গালি দেবে তার শাস্তি একটাই, তার দেহ থেকে তার কল্যাণকে আলাদা করে দিতে হবে। এই সিরাত থেকে শিক্ষা নিয়ে, সাহাবাদের থেকে শিক্ষা নিয়ে, মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরিরা, আব্দুল্লাহ বিন আতিকের উত্তরসূরিরা এবং অন্য ইবনে মাকতুমের উত্তরসূরিরা যদি কোন সাতিমকে, কোন নাস্তিককে রাসূলের বাহনকারীর কল্লা শরীর থেকে আলাদা করে দেয়, তাদেরকে জঙ্গি বলতে পারবেন না। এই অপরাধ, এই দায়ভার বর্তমান সরকারের, যারা দাবি করা সত্ত্বেও তাদের এই আইন এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করছে না, তারাই অপরাধী হিসেবে বিবেচনা করা বোঝাতে হবে। আজকের এই বক্তব্য থেকে আমরা জনতাকে সাথে নিয়ে এবং সর্বশ্রেণীর তাওহীদি জনতাকে সাথে নিয়ে প্রশাসন এবং সরকারের কাছে 3টি দাবি জানাতে চাই। নম্বর 1, রাখাল রাহা, হাসান গালিব এবং র্যাব আলিফ, রাখাল রাহা 3 জনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অনতিবিলম্বে তাদের ফাঁসি সবার সামনে বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, সরকারি কর্মকর্তাদের মধ্যে গাপ্তি মেরে থাকা কিছু নাস্তিক হয়েছে, যারা দেশকে শান্ত দেখতে চায় না। মূলত শান্ত সৃষ্ট সবুজ বাংলায় রাসূলকে গালি দিয়ে কটূক্তি করে, তাওহীদি জনতাকে উত্তপ্ত করে, তারা বিগত ফ্যাসিবাদের আমার ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত। সরকারের গাপ্তি নিয়ে থাকা এই সমস্ত নাস্তিক কুলাঙ্গাদেরকে অপসারণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, অত্যন্ত আশ্চর্যের বিষয়, ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার জন্য মৃত্যুদণ্ডের আইন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে। বর্তমান বিশ্বের 77টি রাষ্ট্রে ব্লাসফেমি তথা ধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড আছে। কিন্তু দুঃখের বিষয়, 90% মুসলমানের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশে আজও পর্যন্ত ব্লাসফেমি আইন বাস্তবায়ন হয়নি। এই আইন বাস্তবায়নের জন্য 2013 সালে হাজার হাজার তাওহীদি জনতা সাতরায় জীবন দিয়েছিল, ভোলায় 2021 সালে জীবন দিয়েছিল, 2019 সালে ভোলায় জীবন দিয়েছিল,
চারজন আমাদের তৈরি জনতাম 2021 সালে জীবন দিয়েছে। সুখে সুখে বাংলার জমিনে এই আইনের জন্য জীবন দেওয়া হচ্ছে। যদি ইউরোপের মতো রাষ্ট্রে এই আইন থাকতে পারে, আপনারা কি তাদেরকে নিজেকে স্মার্ট মনে করেন? কথায় কথায় তো ইউরোপ বানাবেন, আমেরিকা বানাবেন, স্লোগান দেন। সেই রাষ্ট্রে যদি ব্লাসফেমি আইন থাকতে পারে, তাহলে বাংলাদেশে থাকবে না কেন?